হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। মঙ্গলবারে আমাদের বাড়িতে মনসা পুজো আছে, তাই সোমবার সন্ধেবেলা দুই শাশুড়ি মা মিলে সন্ধে দেখিয়ে এখন বসে গেছে ভাত রান্না করতে, আর হবে সজনা শাক ভাজা। আজকে এগুলো রান্না করে রেখে দেওয়া হবে, আর কাল রাত্রে খাওয়া হবে। মুখচন্দ্র গৌণচন্দ্র শ্রবণাসে কৃষ্ণে পক্ষে ত্রয়োদশ্যাং তিথৌ বৈশিষ্ট্য গোত্র বিষ্ণুদাস বৈশিষ্ট্য গোত্রস্য রবীন্দ্রদাসস্য সপরিবারস্য সম্মুখস্থবিজং নাগবাদমাং মনসাদেব্যাং পূজাকর্ম মহাম করিষ্যামি দেহিকংসং নাগবাদমাং মনসাদেব্যৈ নমঃ ওম যজ্জাগ্রতদরমদ ইতি দেবং তদসত্যস্য তথাৈব ইতি দেবঙ্গবং জ্যোতিষ্বং জ্যোতিরিকং যেন তন্মে মনঃ সংকল্পমস্তু অমস্তি কষ্টমুনির মাতা ভোগিনী চ বসুস্ততা জগত্তার মুনির পত্নীমা মনসা দেবী নমঃস্তুতে। সকালবেলা পুজো হয়ে যেতে এবারে খেয়ে নিচ্ছি আলুর তরকারি দিয়ে মুড়ি আর গুড় মাখানো খই। কাল রাত্রে যেগুলো রান্না হয়েছিল সেগুলো এই মিটকেসে রাখা আছে, এগুলো এখন হাত দিতে নেই, একেবারে সন্ধেবেলা খোলা হবে। আর দুপুরের খাবারে আছে আলুর তরকারি, পরোটা আর লাড্ডু। ভাত তো একেবারে রাত্রে খাওয়া হবে। আর রাত্রের মেনুতে আছে এই পান্তা ভাত আর শাক ভাজা, এগুলো তো কালকেই হয়েছিল। আর আজকে হয়েছে ডাল সেদ্ধ, চিচিঙে ভাজা, পটল ভাজা, ঝাল ঝাল আলু ভাতে, আর আছে চিংড়ি পোস্ত, রুই মাছের ঝাল, আর আছে বাটা মাছের ঝাল। আর চিনি সোনার জন্য, চিনি সোনা তো ঝাল আলু খেতে পারবে না, সেই জন্য মাছ ভাজা আর আলু ভাজা।